তো পরীক্ষার হলে কমন নাউন ভার্সেস ম্যাটেরিয়াল নাউনের মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব লেগে থাকে। তো আমরা অনেকে কনফিউজড হয়ে যাই আসলে কোনটা কমন নাউন হবে এবং কোনটা ম্যাটেরিয়াল নাউন হবে। এই কয়েকটা উদাহরণ ধরে আজকে আমরা জিনিসটা ক্লিয়ার করব। সেটা হচ্ছে কমন নাউনটা কি প্রথমত বুঝতে হবে। কমন নাউন দ্বারা বোঝায় ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন গণনাযোগ্য জিনিস। তাহলে ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন মানে এই ম্যাটেরিয়াল থেকে উৎপন্ন, ঠিক আছে। তো আমরা যদি একটু উদাহরণ দেখি, সেটা হচ্ছে গোল্ড। তাহলে গোল্ড থেকে কি উৎপন্ন হয়? রিং, নেকলেস বা সিলভার বা ডায়মন্ড, ঠিক আছে। তাহলে এগুলো থেকে এইগুলো উৎপন্ন হয়, কমন নাউনটা উৎপন্ন হয়। তারপরে দেখুন পেপার, তাহলে পেপার দিয়েই কিন্তু উৎপন্ন হয় কি? বই, এনভেলাপ বা খাম, ঠিক আছে। তারপর ধরেন ওয়াটার, তাহলে ওয়াটার দিয়েই কিন্তু উৎপন্ন হয় রিভার। তাহলে আমরা রিভার হবে কমন নাউন, ওয়াটার হবে ম্যাটেরিয়াল নাউন। তারপর মাটন, মাটন মানে হচ্ছে কি? ভেড়ার মাংস। তো মাটন দিয়েই কিন্তু কি তৈরি হয়? একটা ভেড়া তৈরি হয়। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে কমন নাউনকে গণনা করা যায় কিন্তু ম্যাটেরিয়াল নাউনকে গণনা করা যায় না। তো আমরা কীভাবে গণনা করা যায়? ধরুন রিং, তাহলে একটা রিং, দুইটা রিং, একটা নেকলেস, দুইটা নেকলেস বলতে পারবো, কিন্তু একটা গোল্ড, দুইটা গোল্ড এরকম বলতে পারবো না। তারপর একটা বই, একটা এনভেলপ, কিন্তু একটা পেপার আমরা বলতে পারবো না, কাগজ, একটা পেপার, এরকম কাউন্ট করা যায় না। রিভার, রিভারকে আমরা কাউন্ট করতে পারি কিন্তু ওয়াটারকে কাউন্ট করতে পারি না। শিপকে আমরা কাউন্ট করতে পারি কিন্তু মাটনকে ওইভাবে কাউন্ট করা যায় না, ঠিক আছে। তাহলে এভাবে আমরা কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পার্থক্য করতে পারবো আশা করি।